ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদের যে নিয়মিত ভ্যাকান্সি বেরোচ্ছে, তোমরা অনেক ভ্যাকান্সির সাথে আপডেট থাকছো না। অনেকে ভ্যাকান্সি ফর্ম ফিল আপ করবো করে করা হচ্ছে না, বিভিন্ন কারণে আটকে যাচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ করা। তো আমি যে কাজটা তোমাদের প্রায় প্রতি মাসে করি সেটা হচ্ছে যে একসঙ্গে একটা লট ভ্যাকান্সি, 8 থেকে 10টা চাকরির ভ্যাকান্সি একটা গ্লান্স আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা চাকরির হয়তো আমি পূর্ণাঙ্গ এখানে ডিটেলিং করতে পারবো না বা করা সম্ভব না, তাহলে অনেক টাইম লেগে যাবে। তোমরা এই ইনফরমেশন অন্য অন্য ইউটিউব চ্যানেলও পেয়ে যাবে, বা আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইনবক্সে, তোমাদের এই ডেসক্রিপশন বক্সে পুরোটা আমরা দিয়ে দেবো, মানে ডিটেলস দিয়ে দেবো। তার ফলে ওই ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা পুরোটা দেখে নিতে পারবে। আমার এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এইগুলো জানানোর উদ্দেশ্য বিরাট কিছু মহত্বের পরিচয় না। এগুলো একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা ফর্ম ফিল আপগুলো করো। আমাদের যা হয়, মূলত যেটা হয়, আমরা নর্মালি সেই সব চাকরি ফর্ম ফিল আপ করি যার প্রচারটা অনেক বেশি থাকে, কিন্তু এমন অনেক ফর্ম ফিল আপ আছে যেগুলো তোমরা ভুলে যাও। আমি প্রচুর স্টুডেন্টের ক্ষেত্রে দেখেছি যে স্টুডেন্টরা যখন কম কম ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ করে তখন কিন্তু তারা চাকরি পাওয়ার সুবিধাটা বেশি পায়, কারণ সেখানে অনেক বেনিফিট আছে। তোমরা এগুলো নিশ্চয়ই জানো, বাট অনেক সময় গোয়ার তুমি বা আস্তে আস্তে করে বা করবো বলে ফর্ম ফিল আপগুলো করা হয় না। তো সেই সুযোগটা তোমরা যদি নিতে চাও তাহলে এভাবে নিতে পারো। তাহলে আমি আরেকবার বলছি, তো আরেকটা কথা বলি, আমরা হয়তো মেন চ্যানেলে সমস্ত রকম ভিডিও নাও দিতে পারি, অনেক সময় দেওয়া হয় না। তার জন্য কি করবো, আমাদের যেসব যেসব চ্যানেলগুলো রয়েছে, যেরকম তপবন ডিজি ক্লাস, তাছাড়া আমাদের ফেসবুক, তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ, সব জায়গায় কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি। তাছাড়া আমাদের যারা পুরো স্টুডেন্ট তাদেরকে তো সব কিছু A to Z আপডেট দেওয়া হয়। ওকে প্রিয় স্টুডেন্ট, তাহলে আমি ভিডিওটার মধ্যে মোটামুটি অল্প অল্প করে সব টাচ করে যাচ্ছি। যেসব পোস্ট খুব ইম্পর্টেন্ট, এখানে টেকনিক্যাল পোস্ট থাকবে, নন টেকনিক্যাল পোস্ট থাকবে, ইন ডিটেল অনেক বিভিন্ন রকমের পোস্ট থাকবে। শুধু পড়লে হবে না, পড়ার সাথে সাথে ফর্ম ফিল আপ করতে হবে, পরীক্ষা দিতে হবে এবং পারফর্ম করার দিকে এগিয়ে যেতে হবে। চলে যাচ্ছি আমি। প্রথম যে ভ্যাকান্সিটা এসএসসি সিএইচএসএল যেটা বেরোনোর সম্ভাবনা, এটা আপকামিং, কিছু আপকামিংও আমি লিখে দিচ্ছি, কারণ আপকামিংটাও জানার দরকার আছে সামনে, কারণ মনে রাখার জন্য তোমার দরকার। আপকামিং আসছে ভ্যাকান্সি, সম্ভাব্য শূন্যপদ প্রায় 5,000, আর সেখানে এইচএস পাস মাত্র 18 থেকে 27, এবং অ্যাজ ইউজুয়াল SC ST অফিসদের ছাড় রয়েছে, ঠিক আছে। LTC JSA বা DEO বা DEO গ্রেড 1 গ্রেড A, আর ফিজ হচ্ছে ইউআর ওবিসি EWS দের জন্য 100 টাকা, আদার্সদের জন্য কোনো ফিজ নেই, ঠিক আছে। আর এই যে ওয়েবসাইটটা, আর এছাড়াও আমি ডিটেলিং কিন্তু করে দেবো হচ্ছে মানে যে ইনবক্সে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর দেখো আরো দুই একটা কথা, যে এক্সাম সিস্টেম হবে টিয়ার 1 এবং টিয়ার 2। টিয়ার 1টা আমি এখানে বলেছি, দেখো টিয়ার 1 টিয়ার 2 টাইপিং টেস্ট, স্কিল টেস্ট, ডিফি, মেডিকেল। এবার সব পদের জন্য কিন্তু টাইপিং টেস্ট বা সব পদের জন্য স্কিল টেস্ট হবে না, কিছু কিছু পোস্টের জন্য হবে আলাদা করে, ওকে। আর টিয়ার 1-এ যেসব সাবজেক্ট থাকবে, ইংলিশ, জিআই, ম্যাথ আর জিএ, ঠিক আছে। এটা 1 ঘন্টা টাইম। এখন এসএসসি পরীক্ষার প্রিপারেশন অন্য পরীক্ষার সঙ্গে প্রায় ম্যাচ করে যায়, আর সুবিধা হচ্ছে এখানে একটু স্পিডটা বাড়াতে হবে, সময় কম, কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ডটা বেশ ভালো হয়। আর তুমি যদি প্রিপারেশন সিজিএল বা এই টাইপের করে থাকো বা রেলের প্রিপারেশন করে থাকো, আমি বলবো তোমার এই পরীক্ষায় চান্স পাওয়া সম্ভব, শুধুমাত্র ইংলিশটা একটু আলাদা করে জোর দিতে হবে, ব্যাস এটা একটা কথা, ঠিক আছে। পরেরটা চলে যাচ্ছি। দেখো পরের পরীক্ষা সংক্রান্ত আমি, এটাও আপকামিং, দেখো এটাও একটা আপকামিং ভ্যাকান্সি নিয়ে তোমাদের কথা বলছি, কারণ এটা মনে রাখার জন্য। জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 বেরোবে, আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আইটি, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারা ফর্ম ফিল আপ করতে পারবে। সিবিটি এক্সাম হবে, কখনো কখনো ইন্টারভিউ হতো আগে, কিন্তু এখন আর ইন্টারভিউর সম্ভাবনা কম। তা এখানে দেখো ওয়েবসাইটের লিঙ্ক আমরা প্রোভাইড করে দিয়েছি, ওকে। এবার ইন ডিটেলস তোমরা এখানে গিয়ে দেখবে, আপকামিং খুব তাড়াতাড়ি বেরোবে, এটা মনে রাখার জন্য কিন্তু এটা দেওয়া। পরেরটা চলে যাচ্ছি আমি সময় নষ্ট না করে। এসএসসি যেই তোমরা জানো জাস্ট বেরিয়েছে, ফর্ম ফিল আপ চলছে, আর 968টা ভ্যাকান্সি আছে। আর এক্সাম ডেট 4, 5 এবং 6 তারিখ, 6 জুন চলে আসলো, মানে আর 2 মাস আছে পরীক্ষার। এজ হচ্ছে 30-32, বিভিন্ন পদের ক্ষেত্রে আলাদা। কোয়ালিফিকেশন আছে ডিগ্রি বা ডিপ্লোমা, সিভিল, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলে হবে সিলেকশন পজিটিভটা। একটা পার্ট হচ্ছে তোমার থাকবে জিআই আর জিএ, জেনারেল অ্যাওয়ারনেস, আর টেকনিক্যাল কোশ্চেন 100টা থাকবে 2 ঘন্টা। তারপরে ডিটেল জানতে গেলে তোমাদের এইটা, কারণ একটা ভিডিওতে সব দারুণভাবে গুছিয়ে বলা সম্ভব নয়। এই ব্যাপারেও বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে, দরকার পড়লে দেখে নিতে পারবে তোমরা। পরেরটা চলে যাচ্ছি। দেখো এটা হচ্ছে ইসিআইএল, এটা হয় ইসিআইএল দের জন্য, এটা মূলত আইটিআই দের জন্য। তার রিক্রুটমেন্ট 2024-এ টেকনিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক 7টা, ইলেকট্রিশিয়ান 6টা, মেশিনিস্ট 7টা, ফিটার্স 10টা। লাস্ট ডেট হচ্ছে 13/4, মানে আর বেশি টাইম তোমাদের কিন্তু হাতে নেই। তাহলে প্রিয় স্টুডেন্ট, এটা বয়স হচ্ছে 18 থেকে 27, কোয়ালিফিকেশন আইটিআই উইথ ন্যাক, মানে হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, 1961 অনুযায়ী যেটা হয়ে থাকে। আর যদি ওটা না থাকে তাহলে কি করতে হবে, আইটিআই প্লাস 1 বছরের অভিজ্ঞতা লাগবে, আর এক্সাম সিটি কলকাতাতে হবে। যেগুলো ডিমান্ডেবল কোশ্চেন সেগুলো এখানে বলে দিয়েছি।
আর দেখো সিলেকশন প্রসিডিউর হচ্ছে রিটেন টেস্ট হবে, ট্রেড টেস্ট হবে, ডিভি হবে, মেডিকেল হবে, আর হচ্ছে দেখো এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। চলো বাকিটা আমাদের ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে, দেখে নেবে ওখান থেকে। ওকে, পরেরটা চলে যাচ্ছি। পশ্চিমবঙ্গ সমবায় ব্যাংকে এইসব মানে দেখো এইসব জায়গায় ফর্ম ফিল আপ করলে খুব শান্তিতে চাকরি করার জায়গা। ক্লার্ক পোস্ট 50টা 18 থেকে 40, আর অ্যাজ ইউজুয়াল এসসি এসটি ওবিসিদের ছাড় আছে। ইউআর ওবিসিদের জন্য 650 টাকা, আর এসসি এসটির জন্য 250 টাকা ফিজ। সিবিটি হবে, প্র্যাকটিক্যাল টেস্ট হবে, আর ইন্টারভিউ হবে, আর 15 মার্ক থাকবে ইন্টারভিউয়ের জন্য। গ্রাজুয়েট এনি স্ট্রিমের গ্রাজুয়েশনরা কিন্তু অ্যাপ্লিকেবল। সিবিটিতে 150টা কোশ্চেন থাকবে, এমসিকিউ 2 ঘন্টা টাইম থাকবে, আর তাতে কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, জিআই, ম্যাথ। একটা জিনিস তোমরা হয়তো প্রত্যেকে খেয়াল করছো, এর সাথে সাথে পাশাপাশি একটা জিনিস, যে চাকরি পাওয়ার জন্য যে সাবজেক্টগুলো মূলত আমাদের দরকার সেই সাবজেক্টগুলোকে তুলোধনা করতে হবে, মানে পারফর্মিং এর শেষ কথা যেখানে সেখানে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব। আর প্রত্যেকটা চাকরি স্বপ্ন দেখা ভালো, কিন্তু তার সাথে সাথে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা নিজের মতো করে তৈরি করতে হবে, যে এই সাবজেক্টগুলো আমার দরকার, এগুলোকে খুব ভালো করে তৈরি করতে হবে। তারপরে টাইম চলে যাচ্ছি। দেখো পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম পঞ্চায়েতের নিয়োগ 2024 সে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই বিস্তারিত ভিডিও দেওয়া আছে, দেখবে। শূন্যস্থান এতটা, এবং যোগ্যতা 8 পাস, 10 পাস, গ্র্যাজুয়েট এবং এমসিএ এসব থাকলে 18 থেকে 40 বছর। এমসিকিউ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে, ঠিক আছে। তার সাথে কিছু কিছু পোস্টে টাইপিং টেস্ট থাকবে, ইন্টারভিউ থাকবে অ্যাপ্লিকেবল পোস্টগুলোর জন্য। আর এক্সাম প্যাটার্নটা কি হবে, ইংলিশ, বাংলা, ম্যাথ, ইটিসি এবং জিকে থাকবে। আর ডিটেলস আরো ওরা অনেকটা মানে আপগ্রেড করেনি, বাকিটা ওনারা আপডেট শর্টলি করে দেবে। পরেরটা চলে যাচ্ছে। দেখো 118টা পোস্ট আছে এখানে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট, আর যেই পোস্টের জন্য সিবিএসই বোর্ডের যারা তারা নেবে এখানে 118 থেকে 27, মানে তোমার মানে বয়স, তার থেকে বয়স বেশি কম আছে যে যত বয়স। তাছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে এসসি এসটি অফিসদের জন্য আলাদা ছাড় আছে। আর কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হতে হবে বা বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং হলে হবে। আর ওয়েবসাইটটা খেয়াল করো, ওয়েবসাইটে গেলে ডিটেলস তুমি পেয়ে যাবে, টিয়ার 1 টিয়ার 2 এক্সাম প্যাটার্ন, আর ফোরম্যান পোস্টের জন্য ইন্টারভিউ শুধু হবে, ঠিক আছে। তো এইরকম ভাবে সব পোস্টগুলো সম্পর্কে যদি আমাদের আইডিয়া ক্লিয়ার হয়, তাহলে আমরা এই ফর্ম ফিল আপগুলো করলে পরীক্ষায় দেখবে একটা জিনিস খেয়াল করে দেখো, সমস্ত চাকরির প্যাটার্ন প্রায় কাছাকাছি। শুধুমাত্র একটা বেসিক টু অ্যাডভান্স টাইপের প্রিপারেশন যার মধ্যে হচ্ছে, সে কিন্তু আস্তে আস্তে চাকরি পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। শুধু চাকরি পাওয়ার রিলেটেড স্বপ্ন যারা দেখছে তার পক্ষে কিন্তু চাকরি পাওয়া হচ্ছে না, কারণ আজকাল ফ্রি মিডিয়া হয়ে কি হয়েছে, একটা অব্দি প্রিপারেশন মানুষ করে ফেলছে, তারপরে স্টেজ কিন্তু আর উঠতে পারছে না। যেমন পিলি ক্রাফ করছে, মেনের কাছাকাছি গিয়ে সে হারিয়ে যাচ্ছে, কেউ ইন্টারভিউতে বাদ যাচ্ছে। এসবের মূলে কারণ হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা সেই অর্থে হচ্ছে না যতটা পারফর্ম করা দরকার। আমরা যেটা করি, মানে স্টুডেন্টের একটা মানে ধাপে 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 তাকে উন্নত করার চেষ্টা করি, তাকে স্বপ্ন একবারে দেখানো কোনো প্রকারই সম্ভব নয় এবং ঠিকও না। তার জন্য প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এটাই মানে আমাদের আর্জি, যে তোমরা প্রত্যেকে নিজের কাজ জায়গা থেকে ভালো করে পারফর্ম করো। লাস্টটায় চলে যাচ্ছি আমি। হায়দ্রাবাদ যেটা দেখবে, SMPCIL খুব ভালো চাকরি, অনেকেই এখান থেকে পায়। 24-এর রিক্রুটমেন্ট এটা। আর টোটাল ভ্যাকান্সি 96টা। আর দেখো আইটিআই, ওয়েল্ডার থাকতে হবে, ফিটার থাকতে হবে, ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক মেকানিক, ডিপ্লোমা প্রিন্টিং টেকনোলজি থাকলে হবে, অথবা গ্র্যাজুয়েট থাকলে হবে। লাস্ট ডেট হচ্ছে 15/4, এজ হচ্ছে 18 থেকে 25, বা 28 হতে পারে, 30 হতে পারে, কিছু কিছু পোস্টের জন্য আলাদা। এসসি এসটি ওবিসি আলাদা করে ছাড় আছে। এক্সাম ডেট মে জুন 2024। আর এই যে দেখা আছে ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে। এছাড়াও আরো কিছু ফর্ম ফিল আপ চলছে, আমি একটু জানা নোট করে নিই আমরা। রাইফেল, পশ্চিমবঙ্গ রাইফেলে যেটা চলছে, রাইফেল পুলিশ, রাইফেল ম্যানে যে চলছে, কোয়ালিফিকেশন 10 পাস, টোটাল ভ্যাকান্সি 400টা, এজ লিমিট 18 থেকে 30, সিলেকশন পিএমটি, পিইটি, আর রিটেন টেস্ট, ইন্টারভিউ, ঠিক আছে। www পুলিশ ওয়েব wp.gov.in, এটা হচ্ছে কি বলবো, ওটা তাদের আর কি। আর আর কোনো জায়গায় বাদ আছে কিনা দেখে নিচ্ছে একবার। BCCIL, হ্যাঁ, আর একটা পোস্ট দেখো BCIL, ঠিক আছে। সেখানে রিক্রুটমেন্ট হচ্ছে, পোস্ট হচ্ছে জিইটি, টোটাল ভ্যাকান্সি 31টা, এজ লিমিট হচ্ছে 18 থেকে 27, আর লাস্ট ডেট 13/4/2024। আর এখানে ইলেকট্রনিক্স কমিউনিকেশনের জন্য 5টা সিট আছে, ট্রিপিলির জন্য 7টা, আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জন্য 13টা সিট আছে, আর সিএসির জন্য আছে 5টা সিট। এক্সাম সিটি কলকাতা হবে। কোয়ালিফিকেশন হচ্ছে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ট্রিপিলি, মেকানিক্যাল, সিএসসি যারা বললো আর কি, সেগুলো। তারপর রিটেন ইন্টারভিউ হবে, আর রিটেন হচ্ছে এমসিকিউ টাইপের, 1/4 নেগেটিভ মার্কস থাকবে। আর লিঙ্ক তোমার পাবে, আমি আপনার লিখে দিচ্ছি, www.ecil.co.in, এখানে ভিজিট করো, ডিটেলস পেয়ে যাবে এই পোস্ট সম্পর্কে, ঠিক আছে। ফিস কিন্তু এখানে বেশি, 1000 টাকা ফিস। আর যেসব পোস্টগুলো বাদ গেল সেটা হচ্ছে তোমার
ডব্লিউবি পুলিশ সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ চলছে, সেটা তোমরা জানো। ওগুলো তাহলে এতগুলো ফর্ম ফিল আপ রিলেটেড আমরা তথ্য তোমাদের প্রোভাইড করলাম। দেখো, এটা নিয়ে তোমরা যদি ভাবো যে আমরা বিরাট কিছু মহান কাজ করলাম, একদমই না। এটা একটা নর্মাল কাজ। এটা হচ্ছে স্টুডেন্টদের মনে করিয়ে দেওয়া, যাতে এই সব চাকরির ফর্ম ফিল আপ তোমার যদি ইচ্ছে হয়, যোগ্যতা ম্যাচ করে যায়, তাহলে ফর্ম ফিল আপগুলো করো, পরীক্ষা দাও, এক্সপিরিয়েন্স গেন করো, দেখবে এরকম করতে করতে চাকরিটা হবে। এলাম জয় করলাম এরকম কিন্তু সবসময় সম্ভব হয় না, কারণ প্রত্যেকটা পরীক্ষার আলাদা ধরন আছে, চিন্তা ভাবনা আলাদা আছে, চেতনা আলাদা আছে, তার প্রিপারেশন স্ট্র্যাটেজিও আলাদা আছে। কিন্তু সর্বোপরি সেই সাবজেক্টগুলো কিন্তু প্রায় এক, জিকে, জিআই, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, আর ট্রেডের সাবজেক্ট থাকলে নিজের ট্রেড। সুতরাং টেকনিক্যাল নন টেকনিক্যাল যে কোনো বিষয় নিয়ে তুমি পারফর্ম করতে হলে তোমার চাই শুরু থেকে শেষ অবধি সেই একটা মানে না হার মানার মনোভাব। সুতরাং প্রত্যেকটা স্টুডেন্টকে আমার আর্জি যে তোমরা ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, আর এগিয়ে চলো। আর আমি শর্টলি ভাবছি অনেক অনেক ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু সত্যিকারে এতটা ব্যস্ত থাকতে হয় অনলাইন অফলাইন ক্লাস নিয়ে। আমাদের তো জানো যে মানে পুলিশের ব্যাচ শুরু হয়েছে আলাদা করে, তারপর মানে সবসময় সারা বছর ধরে বেসিক টু অ্যাডভান্সের হাজার হাজার স্টুডেন্ট রয়েছে। তো আমি সবসময় জোর দিই স্টুডেন্ট যারা আমাদেরকে ভরসা করে আসে এখানে, তাদের পক্ষে আমাদের সেরাটুকু দেওয়ার সবসময় চেষ্টা করি। ওকে, বেস্ট অফ লাক স্টুডেন্ট, ভালো থেকো তোমরা। আবার মিট হচ্ছে একটু কিছু ঘন্টা পরে। ভালো থেকো তোমরা।